ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি অঘটন আজকে ঘটে গেল। এটা 2020 সালের নির্বাচনের পরে নানান ধরনের অঘটন এই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঘটেছে এবং মার্কিন যে সংসদ ভবন ক্যাপিটল হিল সেখানে হামলার ঘটনাও ঘটেছে। এখন সর্বশেষ যে ঘটনাটি ঘটল সেটি নজিরবিহীন। সেটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, সেখানে তিনি হামলার শিকার হয়েছেন। সেই সব ঘটনা নিয়ে পেনসিলভেনিয়ার যে বাটলার শহর, আজকে সেই শহরে রিপাবলিকান যে পার্টি, সেই পার্টির সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় যথারীতি তিনি বক্তব্য রাখছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন। এই বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি হয়। তাতে এক পর্যায়ে তিনি আতঙ্কিত বোধ করেন এবং তিনি তার কান ধরে ফেলেন। তারপরে সিক্রেট সার্ভিস, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিরাপত্তার জন্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিরাপত্তার জন্য যেখানে নিরাপত্তা দেওয়া হয়, সেই সিক্রেট সার্ভিস তারা তাদেরকে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে মাটিতে লুটিয়ে পড়ে। এবং তারপরে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কানে রক্তাক্ত অবস্থায় গেছেন এবং সিক্রেট সার্ভিস এবং চিকিৎসকরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং এখন পর্যন্ত যে স্বস্তির কথা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত জীবিত আছেন এবং সুস্থ আছেন। এই ব্যাপারে শুধু পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য নয়, নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে মার্কিন রাজনীতিতে যে ভোটাররা রয়েছেন, সেই ভোটাররা কিভাবে দেখছেন সেই ব্যাপারে আমি একটু কথা বলবো। দীনেশ চন্দ্র মজুমদার, একটু বলবেন যে মার্কিন রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে নভেম্বরের 5 তারিখে, এই ব্যাপারে যে ডোনাল্ড ট্রাম্প আজকে গুলিবিদ্ধ হয়েছেন সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমি মনে করি আজকের দিনটা আমেরিকার জীবনে একটা কলঙ্কজনক দিন। আমরা তৃতীয় বিশ্বে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। আমরা আতঙ্কিত আমেরিকার বন্দুক সহিংসতা নিয়ে, কিন্তু তৃতীয় বিশ্বে আমি মনে করি আমরা আজকের দিন থেকে অনুমান করতে পারি আমরা তৃতীয় বিশ্বের, আমি বাংলাদেশের কথা বলতে পারি, আমরা এতটা নিরাপত্তাহীন বোধ করছি না। সো আমেরিকা আমরা অভিবাসী জীবনযাপনে, যে কারণে আমরা অভিবাসী জীবনযাপন করতে আমেরিকা এসেছি, আজকে মনে হচ্ছে যে আমাদের ভুল হয়েছে কিনা আমরা জানি না। তবে আমি মনে করি এই কলঙ্কময় দিন ভবিষ্যতে আমেরিকার জীবনে আর না আসুক, শান্তি বিরাজ করুক, এটাই আমার প্রত্যাশা থেকে সারা বিশ্ববাসীর কাছে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র অভিবাসী দেশ, বিশ্বের সবচেয়ে বড় অভিবাসী দেশ। সেই অভিবাসী দেশের মানুষজন এখন চিন্তা করছেন যে তারা যে যুক্তরাষ্ট্রে এসেছেন একটি শান্তির জন্য, একটি উন্নত বিশ্বের জন্য, একটি উন্নত জীবনের জন্য, তারা কি সেটি পাচ্ছেন? আমি কথা বলবো সংস্কৃতিকর্মী গোপাল সান্যালের কাছে। আজকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমি আসলে বলতে চাই যে আজকের যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং আতঙ্কিত করে যুক্তরাষ্ট্রের সকল মানুষকে। কিন্তু যুক্তরাষ্ট্রে হয়তো এমন ইতিহাস যে একেবারে নাই যে একেবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হত্যা অথবা হত্যা প্রচেষ্টা, এরকম ইতিহাস কিন্তু যুক্তরাষ্ট্রে আছে। কিন্তু আমরা যেটা বলতে চাই যে এখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কি বলে বিল ক্লিন্টন, ওনারাও কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্রের মাটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতন্ত্রে সন্ত্রাস এবং এই ধরনের হঠকারী কোনো কিছুর স্থান যুক্তরাষ্ট্রের মাটিতে নেই। কিন্তু আমরা যদি মনে করি যে গত নির্বাচনের পরে ক্যাপিটল হিলে যে সন্ত্রাসী আগ্রাসন হয়েছিল, তার পথ পরিক্রমাই কিন্তু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় এ ধরনের এক ধরনের সন্ত্রাসী মনোভাবের একটা কি বলে আভাস পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র একটা সারা পৃথিবীর কাছে মডেল গণতন্ত্র, সেখানে যে কোনোভাবেই গণতন্ত্রের ভিতরে কোনো রকম সন্ত্রাসী প্রক্রিয়া না ঢোকে। একই সাথে আমি বলতে চাই যে পৃথিবীর অন্যান্য দেশেও যেরকম যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রক্রিয়ার পর চোখ রাখে, বাংলাদেশের ব্যাপারেও কিন্তু তারা অনেক সময় চোখ রাঙানি বিভিন্ন কথা বলেছে। সুতরাং আমি বলতে চাই যে সে জায়গার থেকেও তাদের সংশোধন হওয়া উচিত, তাদের নিজেদের সমস্যাগুলো বা আমাদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিশ্লেষণ করা উচিত। আপনি শুনলেন
যে যুক্তরাষ্ট্র যেখানে সারা বিশ্বের মোড়ল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও যেখানে তারা নানান রকমভাবে নানান রকম অভিব্যক্তি প্রকাশ করে আসছে, সেই রাষ্ট্রে এখন আগামী যে নির্বাচন নভেম্বরের 5 তারিখে, সেখানে সেই নির্বাচনকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার জায়গা থেকে তাদেরকেও অনেক ধরনের উৎকর্ষ সাধনের চেষ্টা তারা করতে হবে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে আজকে যে বিরল ঘটনা, ঐতিহাসিক ঘটনা এবং একটি মানে নজিরবিহীন ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের উপরে হামলা, সেই হামলার ঘটনার পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মানুষ কী প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।